আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন বা দেখা শুরু করবেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। দিবান আজান্স মম চ্যানেল থেকে আমি ডেইজি, আমি আমার ছোট্ট পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। বরাবরের মতো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি। আজকে হচ্ছে শুক্রবার, সবাইকে জানাই জুম্মা মুবারক। আর আমি বিকেল থেকে ভয়েস দেওয়া শুরু করেছি, মানে এখন আমি ভয়েস দিচ্ছি। তো আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কি করেছি সবটাই এই ভিডিওতে শেয়ার করেছি। সকালে আমি আর আপনাদের ভাইয়া বাসা থেকে বের হয়েছি বাজারে যাওয়ার উদ্দেশ্যে। অনেক দিন ধরে আমি বাজারে যাই না, তো আপনাদের ভাইয়া বলছিল আজকে আমার পছন্দের বাজার করবে, তাই আমাকে নিয়ে এসেছে বাজারে। তো বাজারে যাওয়ার পথে আমি একটু পৌর পার্কে গিয়েছি। তো নরসিংদী ব্রাহ্মণদী বাজার হচ্ছে আমার বাসা থেকে মাত্র 5 মিনিটের রাস্তা। আর পৌর পার্কটা হচ্ছে যাওয়ার আগেই, মানে বাজারে যাওয়ার আগেই পড়ে। তো পার্কে বসে কিছুক্ষণ দুলনায় দুল খেলাম। তো প্রায় 1 বছর পর মনে হয় এই পার্কে বসে দুল খাচ্ছি। তো অনেক দিন পর দোলনায় বসে অনেক ভালো লাগছিল, আবার ভয় কাজ করছিল। আর ভয় লাগার কারণ হচ্ছে আপনাদের ভাইয়া খুব জোরে জোরে দোলনায় ধাক্কা দিচ্ছিল, আর আমার মনে হচ্ছে এই বুঝি আমি পড়ে যাব। তো এই তো আমরা বাজারে চলে এসেছি, আর বাজার থেকে নিজের পছন্দ মতো কয়েক রকমের মাছ কিনেছি, আর তার সাথে কিছু সবজি কিনেছি। তো এরই মধ্যে আমরা বাজার থেকে চলে এসেছি, আর অফ ক্যামেরায় বাসার সবাই সকালের নাস্তা সেরে নিয়েছি। তো সকালের নাস্তা বলতেই রুটি আর আলু ভাজি, আর তার সাথে ছিল আমার পছন্দের দুধ চা। আর বাজার করে আসতে দেরি হয়ে গেছে, তাই আর সকালের নাস্তায় কি ছিল সেটা আর ভিডিও করিনি। তো এইদিকে আমি নাস্তা সেরে চট জলদি বাজারগুলো গুছিয়ে নিয়েছি। আমি সবজিগুলো অফ ক্যামেরায় গুছিয়ে রেখেছি, আর এখন আমি মাছগুলো এক এক করে বের করে নিচ্ছি। তো আমি বাজার থেকে 5 রকমের মাছ অল্প অল্প করে নিয়ে এসেছি। তো এখানে আমি চিংড়ি মাছ নিয়ে এসেছি, তারপর নিয়ে এসেছিলাম ট্যাংরা মাছ, আর 1 কেজির মতো কই মাছ। তারপর নিয়ে এসেছিলাম নদীর চন্দনা মাছ, অনেকে বলে চাপিলা মাছ, কিন্তু এটা সাধারণত চাপিলা মাছ না। তো আপনাদের কার এলাকায় এই মাছটার নাম কি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর তার সাথে নিয়ে এসেছিলাম বড় একটা তেলাপিয়া মাছ। তো আমি প্রথমে চিংড়ি মাছটা একটা বক্সে রেখে নিচ্ছি। তো এটা আমি বেছে রাখিনি, যখন রান্না করব তখন বেছে ধুয়ে তারপর রান্না করে নিব। আর তেলাপিয়া মাছ যেহেতু আমি বাজার থেকে কেটে নিয়ে এসেছি, তো এটাকেও আমি ধুয়ে একটা বক্সে রেখে নিচ্ছি। এইদিকে একবার ভেবেছিলাম ট্যাংরা মাছ, চন্দনা মাছ আর কই মাছ আমার হেল্পিং হ্যান্ড এসে কেটে দিবে। তো পরে ভাবলাম যেহেতু আজকে শুক্রবার, আর শুক্রবারে সবার বাসায় অন্য দিনের থেকে কাজের চাপ বেশি থাকে, পরে দেখা গেছে হেল্পিং হ্যান্ড আসতে দেরি হবে, আর এর মধ্যে আমার মাছ সব নষ্ট হয়ে যাবে। তো এইসব ভেবে আমি নিজেই ট্যাংরা মাছ আর চন্দনা মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। আর আমার হেল্পিং হ্যান্ড এসে পরে কই মাছ কেটে দিয়েছিল, তো সেগুলো আমি সবগুলো ধুয়ে বক্সে রেখে নিয়েছিলাম। তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি ভিজিট করেননি, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। এরই মধ্যে আমি সব মাছ ধুয়ে বক্সে করে ফ্রিজে রেখে নিয়েছি। আর এসব কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে, যেহেতু শুক্রবার দেখা গেছে বাসার 2 ভদ্রলোক মানে আপনাদের ভাইয়া আর আজান একটু পরে মসজিদে যাওয়ার জন্য রেডি হবে।
যেহেতু অনেক মাছ কেটে ধুয়ে নিয়েছি, তো এসব ভেবে আমি আগে গোসল করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এইদিকে রান্না দেরি হয়ে গেছে, তো আজকে আর মাছ রান্না করব না। আর শুক্রবারে আমার বাসায় এমনিতেই মাছ রান্না হয় না, কারণ শুক্রবার বলতেই সবার বাসায় স্পেশাল কিছু রান্না চাই। তো আমার বাসায় একই অবস্থা, দেরি হওয়াতে আমি আজকে দুপুরের জন্য শর্টকাট রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানি রান্না করে নিয়েছি। তো আমি এখানে মুরগির মাংসটা মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এইদিকে আমি একটু আমের জুস বানিয়ে নিচ্ছি। দেখা গেছে আমের দিন এসেছে, কিন্তু সময়ের জন্য আর অলসতার জন্য আমের জুস এইবার খাওয়া হয়নি। তাই ভাবলাম এখন একদম দুপুর টাইম আমের জুস খেলে একটু ভালো লাগবে। তো আমি এখানে আমের জুস বানিয়ে নিয়েছি। তো এখানে আমি 2টা আম টুকরো করে নিয়েছি। তারপর এর মধ্যে পুদিনা পাতা, কাঁচামরিচ, বিট লবণ স্বাদ মতো, গোলমরিচ পরিমাণ মতো, তারপর লবণ দিয়ে নিয়েছি স্বাদ মতো, চিনি স্বাদ মতো, আর দিয়েছি কাসুন্দি। তার সাথে দিয়েছিলাম লেবুর রস আর ঠান্ডা পানি দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। সাথে আমি কিছু বরফ কুচিও দিয়ে নিয়েছিলাম। এরই মধ্যে আমি টক ঝাল মিষ্টি আমের জুস বানিয়ে নিয়েছি। আর আমের জুস একটু ঘন হয়েছে, আর আমার কাছে আমের জুস একটু ঘন হলেই খেতে ভালো লাগে। বেশি পাতলা হলে খেতে পানসে লাগে, তখন আমার কাছে খেতে ভালো লাগে না। আর জুসটা মাশাআল্লাহ খেতে অনেক মজার হয়েছিল। তো এইদিকে আমি গ্লাসে ঢেলে নিয়েছি, আর উপর থেকে কিছু বরফ কুচি আর দিয়ে নিয়েছিলাম পুদিনা পাতা। এরই মধ্যে আমার বিরিয়ানি মুরগির মাংস কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি ধুয়ে রাখা পোলাও চাল দিয়ে নিয়েছি। তো আজকে শুধু দুপুরে বিরিয়ানি রান্না করে নিয়েছিলাম, আর তার সাথে আমি অফ ক্যামেরায় শুটকি ভর্তা বানিয়ে নিয়েছি। আমার বাসায় দেখা গেছে ভুনা খিচুড়ি, বিরিয়ানি, পোলাও যাই রান্না করি না কেন, ডাইনিং টেবিলে শুটকির ভর্তা থাকতেই হবে। এই দিক থেকে বিরিয়ানির সাথে খাওয়ার জন্য আমি রায়তা বানিয়ে নিয়েছি। তো সবচেয়ে মজার কথা হচ্ছে আমার বাসায় টক দই ছিল না, ফ্রিজে মিষ্টি দই ছিল। তাই আমি মিষ্টি দইয়ের মধ্যে লেবুর রস দিয়ে টক দই করে নিয়েছি। আর এই দিক থেকে আপনাদের ভাইয়া আমার এই কাজ দেখে বলছে আমি নাকি ফাঁকিবাজি কাজ করেছি। তো বলেন তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আমি এখানে ফাঁকিবাজির কী কাজ করলাম? এই দুপুর টাইমে, তার মধ্যে শুক্রবার, দোকানপাট সব কিছুই বন্ধ হয়ে গেছে। টক দই কোথায় পাবো? আমরা মেয়েরা মাঝে মাঝে সংসারে যদি ফাঁকিবাজি কাজ করেই থাকি, সেটা সংসারের কথা ভেবেই করে থাকি। তো এই দিক থেকে আমি রায়তা বানিয়ে নিয়েছি, আর রায়তা খেতে মাশাআল্লাহ অনেক মজার হয়েছিল। তো আমি কিন্তু মাঝে মাঝে এভাবে রায়তা বানিয়ে নেই আর শুধু শুধু খেয়ে থাকি, আমার কাছে খুবই ভালো লাগে। আর এই রায়তা যদি টক দই দিয়ে বানানো হয়ে থাকে তাহলে ডায়েটের জন্য অনেক উপকারী। তো এই দিক থেকে আমার দুপুরে রান্না শেষ হয়ে গেছে, আর আমি ডাইনিং টেবিলটা সাজিয়ে নিয়েছি। আর এরই মধ্যে আমরা দুপুরে খাবারটাও খেয়ে নিয়েছি। মাশাআল্লাহ বিরিয়ানিটা খেতে অনেক মজার হয়েছিল। আর এটা ছিল দুপুরের খাবারের পর। তো বাজার থেকে আমি একটা তরমুজ কিনে নিয়ে এসেছিলাম, তো সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন আমরা সবাই তরমুজ খাবো, তাই তরমুজ কেটে নিচ্ছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা আমি তরমুজ খেতে খেতে এখানেই শেষ করে নিচ্ছি। আবার হাজির হব নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।